হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি সোহেল, আমি তোমাদের ইংলিশের স্যার। আজকে আমি করাবো তোমাদের প্রিপোজিশনে ক্লাস নাম্বার 6 বা 6 ক্লাস। তো আমি আগের 5টা ক্লাসে বা 1 থেকে 5 পর্যন্ত ক্লাসগুলো কী কী করেছি আরেকবার আমি রিভাইজ করিয়ে নিই। সেগুলো হচ্ছে আমি প্রথমে করেছিলাম প্রিপোজিশনের ডেফিনেশন বা সংজ্ঞা, তার এক্সাম্পল বা উদাহরণ, এবং এরপরে আমি করেছিলাম তার ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ কী কী উইথ সেইগুলোর যে ডেফিনেশন এবং এক্সাম্পল সেগুলো সমেত। এরপর আমি করেছিলাম একটা ছক যেখানে বাংলার বিভক্তি ছিল, কোন বিভক্তি কোন প্রিপোজিশনে কাজে লাগে এবং তার কীরকম কী এক্সাম্পল হয় সেটা করেছিলাম। এবং এরপর আমি করেছিলাম স্থান কাল পাত্রভেদে প্রিপোজিশন মূলত কয় প্রকার হয়। তো মূলত এখানে আমি করে দিয়েছি কয় প্রকার ও কী কী। তো এরপরে আমি এসেছিলাম যে মেন প্রিপোজিশনগুলো এক এক করে তার কি ইউজেস বা ব্যবহার সেইগুলো করেছি। তারপরে আমি লাস্ট দিনে ধরলাম যে দুটো করে বা তিনটে করে যে প্রিপোজিশন সেগুলোর মধ্যে একটা ডিফারেন্স বা পার্থক্য, অর্থাৎ ইউজেস অফ প্রিপোজিশনে যে ডিফারেন্স অফ প্রিপোজিশন সেইগুলোর মধ্যে। তো আজকে আমি করাবো সেটারই বাকি পার্টটুকু। এবং এর সাথে আমি কি করাবো না ফিক্সড প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা তোমাদের বিভিন্ন রকম পরীক্ষার কাজে লাগে। আপকামিং যে পরীক্ষা ক্লার্কশিপ সেখানেও কিন্তু এই প্রিপোজিশন চ্যাপ্টারটা আছে। তো খেয়াল রেখে এগুলো দেখো। এবং এর সাথে আমি করাবো শেষের দিকে কিছু এরর কারেকশান। তো নেক্সট স্লাইডের দিকে আমরা চলে যাচ্ছি। এবার আমরা চলে আসবো নেক্সট স্লাইডিংয়ের দিকে। দেখো নেক্সট স্লাইডিং খুলে গেছে। নেক্সট স্লাইডিংয়ে বলেছে ক্যাপাসিটি ফর 21-এরটা বলেছে ক্যাপাসিটি ফর, বলেছে মিনিংটা দ্য অ্যাবিলিটি টু হোল্ড অর কন্টেন্ট, অর্থাৎ ক্ষমতা। 22-এরটা হচ্ছে রেসপাইট ফ্রম, মিনিং হচ্ছে রিলিফ অর্থাৎ স্বস্তি পাওয়া। 23-টা হচ্ছে এক্সেল ইন, মিনিং হচ্ছে টু ডু বেটার দ্যান আদার্স অর্থাৎ শ্রেষ্ঠ হওয়া। 24-এরটা হচ্ছে ক্ল্যাশ উইথ, মিনিং হচ্ছে এ শর্ট ফাইট সংঘাত বা সংঘর্ষ হওয়া। 25 হচ্ছে স্টিক টু, মিনিং হচ্ছে টু হোল্ড টু অর্থাৎ লেগে থাকা। এবার আসি আমরা পরের স্লাইডিংয়ের দিকে। তো দেখো পরের স্লাইডিং চলে এসছে 26, মানে কনসাস অফ, মিনিং হচ্ছে অ্যাওয়ার বা সচেতন হওয়া। 27 হচ্ছে অ্যাপাটাইট ফর, মিনিং হচ্ছে ফিজিক্যাল ডিজায়ার অফ ফুড অর্থাৎ এক প্রকার খিদে বা যেটা ফিজিক্যাল ডিজায়ার বা এই রিলেটেড। 28 হচ্ছে প্রহিবিট ফ্রম, মিনিং হচ্ছে টু অর্ডার নট টু ইউজ অর সামথিং, মিনিং হচ্ছে নিষেধ করা বা নিষিদ্ধ করা। 29 হচ্ছে প্রফিসিয়েন্ট ইন, মিনিং হচ্ছে গুড অ্যাট ডুইং সামথিং অর্থাৎ কুশলতা। 30টা হচ্ছে গিফটেড উইথ, মিনিং হচ্ছে হ্যাভিং গ্রেট অ্যাবিলিটি অর্থাৎ প্রতিভাশালী। অনেকে বলে না তোর অ্যাবিলিটি আছে, তোর প্রতিভাশালী বা যেটা এক প্রকার গড গিফটেড বা কিছু জিনিস। এই দেখো গিফটেড উইথ কথাটা আমরা অনেক সময় গড গিফটেড কথাটাও বলে থাকি বা কিছুটা মিল পাচ্ছ, প্রতিভাশালী, বুঝলে। এবার আমরা চলে আসছি নেক্সট স্লাইডিংয়ের দিকে। দেখো নেক্সট স্লাইডিংয়ে খুলে গেছে এরর কারেকশন। এটা আজকের ক্লাসের শেষ পার্ট। তো এতক্ষণ আমরা 1 থেকে 30 যেটা করলাম এর আগের পার্টে, ওটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা আমাদের এই ক্লার্কশিপ পরীক্ষায় এখান থেকে বেশ কোশ্চেন আসে, তোমরা ভালো করে দেখে যাবে। তোমাদের পাপিয়া ম্যান তোমাদের এখানে ক্লার্কশিপের যে ক্লাসগুলো নিচ্ছেন এখানে এই প্রিপোজিশন চ্যাপ্টার থেকে করাচ্ছেন কোশ্চেন। তো এবার আমরা এরর কারেকশনের মেন এতে চলে আসি। তো দেখো 1 নম্বর কোশ্চেন বলেছে দ্য লয়ার হ্যাজ বিন ওয়েটিং ফর দ্য প্রিজনার সিন্স 2 আওয়ার্স, অর্থাৎ বলেছে যে লয়ারটি বা আইনজীবীটি 2 ঘন্টা ধরে বন্দি বা আসামির জন্য অপেক্ষা করছে। তো এখানে বলেছে কোন পার্টটা ভুল আছে। তো এখানে দেখো একটা জায়গায় আছে সিন্স 2 আওয়ার্স। তো এইখানে একটা ভালো করে জিনিস খেয়াল করো যে এই যে 2 আওয়ার্স কথাটা বলেছে এখানে এখানে এই দেখো সিন্স কথাটা আছে। আচ্ছা সিন্স কথাটা কখন হয় আমি বলেছিলাম, তোমরা দেখো মনে করে দেখো। আমি প্রথম দিকে যখন ক্লাস হয় আমি বলেছিলাম সিন্স কথাটা মানে কোনো সময়ের যে হচ্ছে সেই সময় কিন্তু বলছে। যখন আমি এখানে 2019 সাল থেকে কাজ করছি, তখন ওই 2019 আগে লিখবো, সেক্ষেত্রে আমরা কিন্তু সিন্স জাতীয় কথাটা লিখবো বা কিছু লিখবো। কিন্তু এখানে তোমার বলেছে 2 আওয়ার্স, এক্স্যাক্ট টাইমটা বলেনি। এখানে যদি 4 PM বা 5 PM এরকম বা 4টে থেকে বা 5টা থেকে করছে তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারতাম, কিন্তু এখানে 2 আওয়ার্স মানে কখন এক্স্যাক্টলি এটা কিন্তু বলছে না। তো এক্স্যাক্টলি এখানে যেহেতু এটা বলছে না তো এখানে আমরা সিন্স লিখবো না, মানে ভুল আছে। তো সিন্সের জায়গায় কি হবে না এখানে হবে ফর, বোঝা গেল।
তো এরপরে তোমাদের এখানে অপশান কোনটা সঠিক না অপশান সি পার্টে ভুল আছে। এবার আমরা চলে আসছি নেক্সট কোশ্চেনের দিকে। নেক্সট কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার 2 বলেছে ইউ ক্যান কল মি ড্যাশ 9 PM, তুমি আমাকে 9টার সময় কল করতে পারো বা ফোন করতে পারো। তো এখানের মধ্যে বলেছে নিম্নলিখিত এই চারটে কোনটা এর মধ্যে বসবে। দেখো অপশান এতে বলেছে অ্যাট, অপশান বিতে বলেছে ফ্রম, অপশান সিতে বলেছে ডিউরিং, অপশান ডিতে বলেছে ফর। এখানে দেখো টাইমটা বলেছে 9 PM, 4 PM, 5 PM, 9 PM এরকম যদি টাইম থাকে তো সেক্ষেত্রে তার আগে আমরা মানে ঠিক এই টাইমে এক্সাক্ট টাইমটা বলছে, তো এই সময় আমরা কি করব না এখানে আমাদের হবে অ্যাট হবে। বোঝা গেল? তো দেখো এখানে কোনটা রাইট অ্যান্সার হচ্ছে না অপশান এটা হচ্ছে রাইট অ্যান্সার অ্যাট। তো এখানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আমরা চলে আসছি নেক্সট রাইডিংয়ের দিকে। নেক্সট রাইডিংয়ে দেখো বলেছে 3 নম্বরে সি স্যাট বিসাইড হিম অ্যাট দ্য পার্টি, সে তার পাশে পার্টিতে বসেছিল বা পার্টিতে সে তার পাশে বসেছিল। তো এখানে কোন পার্টটা ভুল আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে বা খুঁজতে হবে। তো দেখো এখানে বলেছে বিসাইড কথাটা দিয়েছে, দেখো তো বিসাইড কথাটা যেহেতু দিয়েছে তো বিসাইডটা কোথায় সাধারণত বসে না কাউরি পাশে বোঝাতে বিসাইড কথাটা বসে। তো দেখো এখানে কাউরি পাশে বোঝাতেই বিসাইড কথাটা ব্যবহার করছে। আমি অলরেডি কিন্তু আগে যে ক্লাসগুলো ওইগুলো কিন্তু আমি বলেছি বিসাইড ভার্সেস বিসাইডস, তারপর হচ্ছে বিসাইডের ব্যবহার। তো সেক্ষেত্রে এখানে কোথাও ভুল নাই। তো কি এটা না নো এরর হবে। তো আমরা সঠিক অ্যান্সার কি পাচ্ছি না এখানে হবে নো এরর। বোঝা গেল? এরপর আসি আমরা কোশ্চেন নাম্বার 4 দিয়ে। কোশ্চেন নাম্বার 4 বলেছে দ্য ভিজিটার্স কমপ্লেন্ট অ্যাট দ্য পোর অ্যাকোমোডেশন দে ওয়ার গিভেন। এই দর্শনীয় যারা দর্শক বা যারা পর্যটক তারা কমপ্লেন করেছে যে তাদের খারাপ থাকার জায়গা দেওয়া হয়েছে। তো কোন পার্টটা ভুল আছে এখানে বার করতে বলেছে। তো দেখো এখানে খারাপ থাকার জায়গা আছে, তার আগে দেখো এখানে এই পার্টে দেখো যেহেতু খারাপ থাকার জায়গা আছে তার আগে দিয়েছে। তো এখানে দেখো অ্যাট কথাটা আছে, তো অ্যাট কথাটা এক্ষেত্রে আমরা কিন্তু বসাতে পারবো না। এক্ষেত্রে আমরা কি হবে না এক্ষেত্রে আমাদের এ হবে কি না কি বসবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে সঠিক প্রিপোজিশন হবে আমাদের টু। তাহলে এখানে কি হচ্ছে না কোন পার্টটা ভুল আছে অপশান এ পার্টটা ভুল আছে। বোঝা গেছে? এবার আমরা চলে আসছি নেক্সট রাইডিংয়ের দিকে। দেখো নেক্সট রাইডিংয়ে বলেছে নো ওয়ান বিলিভস হার বিকজ সি ইজ ফলস দ্যাট হার্ট, কেউ তাকে বিশ্বাস করে না কারণ সে একজন মিথ্যা হৃদয়ের মানুষ। তো এখানে কোনটা মানে সঠিক অ্যান্সার এখানে খুঁজতে বলেছে। দেখো অপশান এতে বলেছে উইথ, অপশান বিতে অফ, অপশান সিতে অ্যাট, অপশান ডিতে টু। তো দেখো এখানে যে আছে মিথ্যা হৃদয়ের মানুষ, যেহেতু মিথ্যা হৃদয়ের মানুষ তো এক্ষেত্রে কি হয় না মিথ্যা হৃদয়ের মানুষটাকে আমরা বলি ইংলিশে বলি ফলস অফ হার্ট। ঠিক আছে? তো এখানে কি বসবে না অফ যে প্রিপোজিশন সেটা বসবে। তো এখানে অপশান বিটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এবার আসি আমরা কোশ্চেন নাম্বার 6 দিয়ে। কোশ্চেন নাম্বার 6 বলেছে দ্য টাইগার হ্যাজ বিন কিল্ড উইথ শুভম বাই এ বিগ স্টিক, অর্থাৎ এখানে বলেছে যে বাঘটি শুভমের দ্বারা লাঠি নিয়ে মারা হয়েছিল, মানে শুভম লাঠি নিয়ে বাঘটাকে মেরেছিল। তো দেখো এখানে আমি কিন্তু একটা ছকে কিন্তু আমি বুঝিয়ে দিয়েছিলাম যে ব্যক্তির দ্বারা আর বস্তুর দ্বারা হলে কি হবে, কোন পার্টটা ভুল আছে বার করতে বলেছে। তো এখানে অপশন সি পার্টটাই ভুল আছে। ঠিক আছে? এই উইথ শুভম বাই যেটা আছে, ঠিক আছে। তো এখানে এরকম যদি প্রশ্ন দেয় তখন তো তোমাদেরকে বললাম যে বাই কোথায় বসে উইথ কোথায় বসে, তো আমরা কিন্তু চোখ মুজে করব, বুঝলে তো। চোখ মুজে আমরা দেখব যে ব্যক্তি হলে বাই হয় আর বস্তু দ্বারা হলে ব্যক্তির দ্বারা হলে বাই হয়, বস্তুর দ্বারা হলে উইথ হয়। তো এখানে আমরা কিন্তু আর মানে আমাদের তাকাতেই হবে না আমাদেরকে কোশ্চেনের দিকে কোনখানটা ভুল আছে না আছে। তো এখানে উইথ আছে, এখানটা হয়ে যাবে বাই, আর এখানে বাই আছে, এখানে হয়ে যাবে উইথ। তো অপশন সি পার্টটাই ভুল আছে। তো এইরকম কোশ্চেন এলে আমরা কিন্তু তাকানোর চেষ্টা করব না, একদমই না। এরকম কোশ্চেন এলে চোখ বুঝে করব, কারণ তাকালে পাপ হবে। তো এবার আমরা চলে আসছি নেক্সট স্লাইডিং দিকে। নেক্সট স্লাইডিং দেখো বলেছে ওয়ান শুড ড্যাশ ড্যাশ স্মোকিং, ধূমপান থেকে বিরত থাকা উচিত। তো বিরত থাকা উচিত এখানে কথাটা বলেছে। তো এখানের মধ্যে দেখো 4টে অপশান আছে। অপশান এ হোপ ফর, অপশান বি কেয়ার ফর, অপশান সি অ্যাবস্টেন ফ্রম এবং অপশান ডি ব্লাইন্ড টু। তো এখানে দেখো বিরত থাকা, এখানে দেখো যে অ্যাবস্টেন ফ্রম কথাটা বলেছে এর
মানেটাই হচ্ছে বিরত থাকা বা দূরে সরে থাকা, ঠিক আছে। তো এখানে যেহেতু অ্যাবস্টেন ফ্রম বলছে, তো এখানের ক্ষেত্রেও আমরা তাই লিখব অ্যাবস্টেন ফ্রম। তাহলে মিনিংটা দাঁড়াচ্ছে ওয়ান শুড অ্যাবস্টেন ফ্রম স্মোকিং, অর্থাৎ অপশন সি পার্টটা হচ্ছে রাইট অ্যান্সার, বোঝা গেল। বা সি যে কোশ্চেন এই অপশানটা সেটা সঠিক। এবার আসি আমরা কোশ্চেন নাম্বার 8-এ দিয়ে। কোশ্চেন নাম্বার 8-এ বলেছে মাই হাউস ইজ সিচুয়েটেড বিসাইড ইয়োর হাউস অ্যান্ড আওয়ার স্কুল, অর্থাৎ এখানে মানেটা এটাই বলতে চাইছে আমার বাড়ি তোমাদের বাড়ি বা তোমার বাড়ি এবং স্কুলের মধ্যেখানে অবস্থিত। তো এখানের মধ্যে কোন পার্টে ভুল আছে আমি এটা বলবো না, এটা খুঁজে দেখার দায়িত্ব তোমাদের। তো তোমরা এখানে বলবে কোন পার্টটা ভুল আছে, কোনখানটায় ভুল আছে এবং কার জায়গায় কি বসবে এবং কেন, তার এক্সপ্লেনেশনটা তোমরা হালকা করে হোক বা যাই হোক তোমরা কিন্তু বলে দেবে। তো এই কোশ্চেনটা তোমাদের আমি কি রাখলাম না, এই কোশ্চেনটা তোমাদের জন্য রইল হোমওয়ার্ক বা বাড়ির কাজ থাকলো। তোমরা কিন্তু অতি অবশ্যই এই কোশ্চেনটা করবে, কমেন্ট বক্সে জানিও যে সঠিক অ্যান্সার কী হবে, বোঝা গেছে। এবার আমরা চলে আসি নেক্সট স্লাইডিং দিকে। নেক্সট স্লাইডিং দেখো বলেছে 9 নম্বরে কিপ দিস ড্যাশ ইউ অ্যান্ড মি, এই কথাটি তোমার এবং আমার মধ্যে রেখো। তো দেখো এখানে কোনটা সঠিক অ্যান্সার হবে না, এখানে মধ্যিখানি বলেছে কথাটা, ঠিক আছে। তো মধ্যিখানি বলেছে, তো এখানে সঠিক অ্যান্সারটা আমিও এটা কিন্তু বলছি না, তো দুটোই একই রকম কোশ্চেন, এক প্রকার একই রকম হচ্ছে। তো এটাও আমি কিন্তু তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, তো আগেরটার মতনই হচ্ছে, যেহেতু মধ্যখানি বলছে ওটা মধ্যে অবস্থান, এটা মধ্যখানে, তো আমি এখানে কিন্তু এটাও হোমওয়ার্ক দিয়ে রাখলাম। তো আমি 10-এরটা করাচ্ছি। 10-এরটা দেখো বলেছে উই শ্যাল স্টার্ট ফর দার্জিলিং অ্যাট নেক্সট সানডে, আমরা আগামী রবিবার দার্জিলিং যাব বা তার উদ্দেশ্যে যাত্রা করব। তো এখানে কোন পার্টটা ভুল আছে দেখো বলেছে। তো এখানে দেখো যেহেতু আমরা আগামী রোববার যাব, তো এখানে দেখো দার্জিলিংয়ের পর এই দার্জিলিং অ্যাট বলেছে, তো আগামীতে যাব, তো এখানে অ্যাট হবে না, এখানে কি হবে না, এখানে হবে অন। তাহলে অপশন সি পার্টটায় আমাদের ভুল আছে। তো সঠিক এটা মানে উত্তরটা হচ্ছে যে উই শ্যাল স্টার্ট ফর দার্জিলিং অন নেক্সট সানডে, বোঝা গেছে। এবার আমরা চলে আসছি নেক্সট স্লাইডের দিকে। এরপর আমরা চলে আসছি 12 নম্বরের ক্ষেত্রে। 12 নম্বরে দেখো বলেছে, এটা আমি কিছুদিন আগে আমি এটা দিয়ে এরকম একটা সেন্টেন্স করে দিয়েছিলাম, তো হয়তো দেখলে বুঝতে পারবে তোমরা, মনে পড়বে তোমাদের। এখানে বলেছে মেদিনীপুর লাইজ 150 কিলোমিটার ওয়েস্ট অফ কলকাতা, এখানে কোন পার্টটা ভুল আছে। তো দেখো এখানে একটা দুটো স্থানের মধ্যেকার যে দূরত্ব, তো দূরত্ব বোঝাতে কি ব্যবহৃত হয় না, এই যে অফ শব্দটা, এই অফ শব্দটা ব্যবহৃত অতি অবশ্যই হয়। মেদিনীপুর আর কলকাতা মাঝেকার দূরত্ব 150 কিলোমিটার, তাই না। তো এক্ষেত্রে অফ আছে, তো এক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার কি হবে না নো এরর। পরীক্ষা খাতায় যদি বলে কোন অপশানটা হবে, তো নো এরর, অর্থাৎ অপশান ডিটা হচ্ছে রাইট অ্যান্সার, বুঝা গেল। এবার আমরা চলে আসি নেক্সট স্লাইডিং দিকে। নেক্সট স্লাইডিংয়ে দেখো বলেছে 13 নম্বরে দ্য ওল্ড ম্যান সিটিং ওভার এ ট্রি, বৃদ্ধ মানুষটি গাছের তলায় বসে আছে বা বিশ্রাম নিচ্ছে। তো এখানে কোন পার্টটা ভুল আছে আমি এটা বলবো না, এটাও আমাদের চোখ বুঝে করার মতন, এটাও আমাদের কি বলে আমরা চোখ বুঝে শুনবো আর ধারার অ্যান্সার করব। আমরা দুমদাম গতিতে করব, আমরা কোনো রকম কোনো ভুল করব না কোথায় কি হবে। তো এটার অ্যান্সার কি হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি এটাও হোমওয়ার্ক দিলাম। তো বোঝা গেল, এটাও আমরা দেখবো না, আমরা জাস্ট কোশ্চেনটা যদি দেখিও আমরা আমরা মুহূর্তের মধ্যে করে নেবো, আমাদের বেশিক্ষণ এটা দেখা চলবে না বা করা যাবে না, কারণ বেশিক্ষণ দেখলে বা কিছু হলে ভগবান বা ঈশ্বর বা সৃষ্টিকর্তা আমাদের পাপ দেবে, বোঝা গেল। নেক্সট স্লাইড দেখো খুলে গেছে 15 নম্বর দ্য ক্যাট ইজ ড্যাশ দ্য টেবিল, বিড়ালটি টেবিলের তলায় আছে। অপশন এ বাই, অপশন বি আন্ডার, অপশন সি উইথ, অপশন ডি অফ, এর মধ্যে কোনটা হবে তো আমি এটা বলবো না, এটাও কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকলো। তো আজকে আমি 3-4টে এখনও পর্যন্ত কোশ্চেন হোমওয়ার্ক দিলাম, তো আরও কটা আছে দেখছি, তো তোমরা এগুলো কিন্তু অতি অবশ্যই করবে এগুলো। এটাও আগে আমি একটা কোশ্চেন করেছি চোখ বুঝে করবে,
কোনো রকম কিছু সমস্যা নাই, করবে হিন্দি হোক, বাংলা হোক, ইংলিশে হোক, তোমরা অন্তত কমেন্ট বক্সে লেখো কী হবে আর কী এক্সপ্লেনেশন, সেটুকু হলেই এনাফ। ওকে, এবার আমরা আসছি 16 নম্বর কোশ্চেনের দিকে। 16 নম্বর কোশ্চেনে বলেছে আই হ্যাভ নেভার বিন গুড ইন টকিং টু পিপল। আমি কখনোই ভালো ছিলাম না মানুষের সাথে ভালোভাবে কথা বলার ক্ষেত্রে। তো দেখো এখানে বলেছে কোন পার্টটা ভুল আছে। তো এখানে দেখো ভালো ছিলাম না, তো এখানে ভালো ছিলাম না যেহেতু বলছে, তো এক্ষেত্রে আমরা কিন্তু গুড ইন বসাবো না, এক্ষেত্রে আমরা কি বসাবো না, এক্ষেত্রে আমরা বসাবো গুড অ্যাট, অর্থাৎ আমাদের কোন পার্টে ভুল আছে না, অপশন সি পার্টে ভুল আছে। বোঝা গেল? এবার আমরা চলে আসছি নেক্সট স্লাইডের দিকে। নেক্সট স্লাইডে দেখো, এটাও কিন্তু আমি আগের দিন করেছি, তো আমি কোশ্চেনটা বলে দিই। এইরকম টাইপের কোশ্চেন করেছি, সি লিভস ড্যাশ তমলুক, সে তমলুকে বাস করে। তমলুকটা কি হবে? তো দেখো অপশন এ ইন, অপশন বি অফ, অপশন সি ফর, অপশন ডি অ্যাট। অর্থাৎ এখানে কোনটা সঠিক অ্যান্সার হবে? এখানে এটাও কিন্তু হোমওয়ার্ক আছে, অর্থাৎ এখন দেখো কয়েকটা পেজে পরপর কিন্তু হোমওয়ার্ক থাকছে, তো হোমওয়ার্কগুলো করো আগেগুলোর মতন। এইটাও কিন্তু তোমরা আলোচনা মানে বলে দিও যে কোনখানে বা কেন, এটার কিন্তু আমি বলে দিয়েছি, একটা ছকেও কিন্তু আমি বলে দিয়েছিলাম, ওই যেমন বাই উইথটা বলেছি সেরকম আমি এক্ষেত্রেও কিন্তু আমি এটাও ছকে বলে দিয়েছিলাম ওর মতন, যে কোনখানে কি হবে না হবে। ঠিক আছে, এরপর আমরা চলে আসছি 18 নম্বর কোশ্চেনের দিকে। 18 নম্বর কোশ্চেন বলেছে দ্য গার্ল ইজ স্ট্যান্ডিং বিলো দ্য চেয়ার, অর্থাৎ মেয়েটি চেয়ারটি পেছনে দাঁড়িয়ে আছে। তো এখানে দেখো বিলো কথাটা, বিলো মানে তো আমরা জানি নিচে বলে, তো বা হ্যাঁ নিচে, তো সেক্ষেত্রে তো আমরা এখানে নিচে কথাটা বলতে পারি না, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে তার নিচে তো কখনো হয় না, বিলো কথাটা আমরা ইউজ করব না। তার জায়গায় কি হবে না, এখানে আমরা হবে যে এ হবে কি না, এখানে আমরা লিখব বিহাইন্ড। ওকে, বিহাইন্ড মানে পেছনে। তো এখানে কোন পার্টটা ভুল আছে না, অপশন সিটা হচ্ছে তোমাদের মানে এ হবে যে কি না, অপশন সি পার্টটা ভুল আছে। এবার আমরা চলে আসছি নেক্সট স্লাইডিংয়ের দিকে। নেক্সট স্লাইডিং দেখো 19 নম্বর কোশ্চেন বলেছে সি ওয়াজ ওয়েটিং ড্যাশ দ্য ট্রেন, সে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। তো দেখো চারটে অপশন দিচ্ছে, অপশন এ ফর, অপশন বি অ্যাট, অপশন সি ফ্রম, অপশন ডি ইন। অপেক্ষা করছিল কথাটা, অপেক্ষা করছিল কথাটা বোঝাতে আমরা কোন প্রিপোজিশনটা ইউজ করব না, এখানে দেখো আমরা অপশন এতে ফর লেখা আছে, তো সি ওয়াজ ওয়েটিং ফর দ্য ট্রেন, অর্থাৎ সে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। অপশন এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে? এরপরে আমি চলে আসছি কোশ্চেন নাম্বার 20 দিকে। তো 20 নম্বর কোশ্চেনে বলেছে আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর 2013, আমি 2013 থেকে এখানে কাজ করছি, বা আমি এখানে 2013 সাল থেকে কাজ করছি। তো এখানে কোন পার্টটা ভুল আছে এটা বলবো না, এটা আমি আগে একটা কোশ্চেনে করেছি, তো এইরকমই কোশ্চেন, তো এটাও কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকলো। বোঝা গেল? বেশ কয়েকটা কোশ্চেন কিন্তু আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা কিন্তু অতি অবশ্যই করবে এবং কমেন্টে জানিও যে কোন পার্টটায় ভুল আছে এবং এর সঠিক এক্সপ্লানেশন কী। বোঝা গেছে? নেক্সট স্লাইডিংয়ে হচ্ছে যে তোমাদের যদি আমাদের ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তোমাদের আমাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেটিকে তোমরা সাবস্ক্রাইব করো। তোমাদের কোনো কোয়ারিজ যদি থাকে তাহলে এই পাশে দেওয়া নম্বরটি যে যোগাযোগ করতে পারো, এবং এই সময় আমাদের ক্লার্কশিপের ব্যাচ শুরু হচ্ছে বা চালু হয়ে গেছে। তোমাদের যদি কারোর এই ব্যাচে যুক্ত হওয়ার ইচ্ছে থাকে তাহলে এই দেওয়া নম্বরটিতে তোমরা গিয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে ক্লার্কশিপ বলে মেসেজ করো, তোমাদেরকে অ্যাড করে নেওয়া হবে। এছাড়া আমাদের আরও বিভিন্ন রকম তথ্য জানতে তোমরা টেলিগ্রাম গ্রুপ, ইনস্টাগ্রাম পেজ, হোয়াটসঅ্যাপের গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন হতে থাকো। তো আজকের মতন এতটুকু, আবার দেখা হবে পরবর্তীকালে, ততক্ষণের জন্য টাটা।